জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে, যেটা আগামী 15ই মার্চ থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন কার্যকর হবে। বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেখান থেকে উত্তরণের জন্যই সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছিল, কিন্তু কার্যত কোনো ভূমিকাই তারা রাখতে পারছে না। এমত অবস্থায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা কিংবা কোনোভাবেই মাঠে রাখা উচিত হবে কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনা আমাদেরকে দীর্ঘায়িত করতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী যখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল, তখনই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে অপরাধীদের মনে। এই ঘটনা বারংবার ঘটেছে, আমরা দেখেছি। ১/১১ সরকারকে আমরা যতই সমালোচনা করি না কেন, সেখানে নামে মাত্র একটা সিভিল সরকার ছিল, মূলত সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করেছে। এবং তখনকার সময় বলতেই হচ্ছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমাদের চোখে পড়েনি। তখনকার সময় কোনো ধর্ষণের ঘটনা কিংবা কোনো ঘুষ, কোনো অপরাজনীতির ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু এইবারে আমরা যেটা দেখছি, সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন, কিন্তু কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। নানা ধরনের গুঞ্জন রয়েছে যে সেনাবাহিনীকে মাঠে রেখে তাদেরকে দিয়েও কোনো ধরনের কার্যক্রম যেন পরিচালনা না করানো হয়, সেই ধরনের অপতৎপরতা একটা মহল চালাচ্ছে। এবং বলা বাহুল্য যে আওয়ামী লীগের সুবিধাভোগী অনেক জেনারেলরা এখনও চাকরিতে বিদ্যমান রয়েছেন। তারাই কলকাঠি যে নাড়ছে, সেটাতে কোনো ধরনের সন্দেহ নেই। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ মানুষের একটা আস্থা ছিল সেনাবাহিনীর প্রতি। শেখ হাসিনা পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারপরে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। 2018 সালের রাতের ভোটে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পক্ষে ব্যালট বাক্সে সিল মারার। সেখান থেকে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা অনেকটা কমে গিয়েছিল। সেই আস্থা পুনরায় ধরে রাখতে সেনাবাহিনী জুলাই আগস্টে যথেষ্ট ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার পতনের পূর্বেই বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি একটা আস্থা এনেছিল যে এই অবস্থার পরিত্রাণ একমাত্র সেনাবাহিনী ঘটাতে পারে, এবং তারা সেই আস্থার প্রতিফলন শেখ হাসিনা পতনের আগেই দেখিয়েছে। কিন্তু এখন সেনাবাহিনী রেজিস্ট্যান্সি পাওয়ার নিয়ে মাঠে থেকে কোনো ধরনের সফলতা অর্জন করতে পারছে না। এটা ক্রমাগত মানুষের যে সেনাবাহিনীর প্রতি আস্থা, সেই আস্থা কিন্তু উঠে যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া। আমি মনে করি যে এই ৬০ দিন সময় যে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই উচিত হয়নি। সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া। নয়তো সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় যদি এই ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে ঘটতে থাকে, সেটা মানুষের যে সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে, শেখ হাসিনা যে আস্থা ভেঙে দিয়েছিল, সেই আস্থা যে আবার পুনরায় তারা জাগ্রত করেছে, সেই আস্থা কিন্তু আবারও ভেঙে যাবে। সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত। এবং এর পাশাপাশি আমাদেরও আলাপ জারি রাখতে হবে, যাতে সরকার একটা চাপে থাকে এই সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে উঠিয়ে নেওয়ার জন্য। সেনাবাহিনী যতদিন মাঠে থাকবে ততদিন তাদের কার্যত ইমেজ নষ্ট হবে, পাশাপাশি তাদের প্রতি পার্শ্ববর্তী রাষ্ট্রেরও একটা ধারণা তৈরি হয়ে যাবে যে তাদের সক্ষমতা কতটুকু রয়েছে। এই দুর্বলতা আমরা যদি প্রদর্শন করি, সেটা আমাদের দেশের জন্যই ক্ষতিকর হবে। আখেরে আমাদের যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই সেনাবাহিনীকে এই মুহূর্তে মাঠ থেকে প্রত্যাহার করা জরুরি।